আজ বড় দুঃখ লাগে মসজিদ হল বিরান আজ মসজিদের বিল্ডিং মানুষে বানায় মসজিদের টাইলস টুইস মানুষে লাগায় মাইক লাগায় সব কিছু আয়োজন করে আপনার একাডেমি সাইডে আসল ব্যাপার যেটা ইবাদতের ব্যাপার মসজিদের মধ্যে মুসল্লি নামাজি ভাবা যায় না মুসলমান কত বেটায় জমাত সারিয়ে আইছে একবার চিন্তা লাগাও ও মুসলমানের মহিলা এবং পুরুষ এই কথা সমঝ আইছে না মহিলা হল নামাজ বাড়িতে আউয়াল ওয়াক্ত ওয়া সুন্নত খার বাড়ির কোন মহিলা আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে তোমার মেয়ে বালিগা হয়ে গেছে কত নামাজ ছাড়িতে আছে যার কারণে বেহায়া বেপরদা হয়ে গেছে পয়লা নম্বর নামাজ তার মধ্যে নাই দিনী শিক্ষা তুমি তারে দিছো না দিনদার তুমি বানাইছো না এখন তার ভিতরে নামাজ নাই যার মধ্যে নামাজ নাই গুনাহ থাকি বাস্তবার্থ নাই বেপরদাগি থাকি বাস্তবার্থ নাই নাফরমানি থাকি বাস্তবার্থ নাই অনলাইন মার্কেটও চলিয়া যাইব একটা একদিন দেখবাই তোমার জানালার দরজা খোলা এলোর কবলার দরজা খোলা খবর ভাইবা তোমার মেয়ে অনলাইন করিঙ্গন গেছে গিরে ভাই যাইতরা নি না মাতনা খেলে যাইতরা নি না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
أمرين لم تضلوا إن تمسكتم بهما كتاب الله وسنتي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मुअज़्ज़ज़ मुकर्रम जनाब सदर इजलास क़ाबिल एहतराम उलमाए किराम मुरब्बियान इज़्ज़ाम दिन दरदी दिन पिपासु तरुण मुसलमान जुबक भाईरा अल्लाह पाक परवरदिगार आलमर दया माया मेहरबानिर बिनिमये আল্লাহর গরুর ভিতরে দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের বসার আসার মাতার শোনার সুযোগ দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার অন্তর থেকে আমরা পড়ি চাই আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুলে ফরমাইদরা আমরা যত প্রকার দোয়া পৃথিবীর জমিন করি নবীজি ফরমাইদরা এর মধ্যে সারাতনে বেহতর এবং ভালো দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুতরাং আরো একবার আমরা পড়ি না আলহামদুলিল্লাহ। হাদিসে পাক আইছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বন্দায় আলহামদুলিল্লাহ যদি পড়ে এর বিনিময়ে কিয়ামতের ময়দানও তার নেকির ফাল্লা ওখানে আল্লাহ পাকে ফুরা ভরিয়া দিবা। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে আমরা এগুলা হইতে একটু জবর হয়। হ্যাঁ আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। হর বালা খামর বাদে একবার আলহামদুলিল্লাহ পড়াটা সুন্নত না নি? তোরা মাতিবা এগুলা আমরা তাকে ছুটি গেছে। এখন আমরা উস্কা খাইয়া উল্টিয়া পড়লে পড়ি আমরা সরি পড়ই নেন। তোরা মাতিবা একটু হানা কইবা পড়ি নেন। ম্যাক্সিমাম বর্তমান যুবক জেনারেশন বা যুবতী জেনারেশন তারা লিটারেটেড, তারা কিন্তু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইটা পড়ে না। তারা উস্কা খাইয়া পড়লে বা কোনো অঘটন ঘটলে পড়ে সরি বলানি না না। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা
ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ কইরা যে কোনো সমস্যা একেবারে আগ না, সাপোজ একটা বাতিও নিবি গেছে, ওই জায়গাত যদি ইন্না লিল্লাহি পড়ি এক সুন্নতের উপরে আমল হইল। একবার কই সুবহানাল্লাহ। আমরা এগুলারে দাম দেই না, পড়ি না, কিন্তু খালি কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে খারে কোন কথার দ্বারা ছাড়িয়া দিবা, খারে কোন কথার দ্বারা আটকাইবা, আমরা এটা বুঝতাম না। লাগি এইগুলার স্টক বিল্ডিং রাখা দরকার। হর অঘটনও আমরা ইন্না লিল্লাহি পড়ি মুখব ইনশাআল্লাহ। দেখো এগুলো আওয়াজ মানুষে আজকাল শুনে না, মানুষে এগুলার দিকে ডিপার্টমেন্টও নাই। আমার আল্লাহ রসুল ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু অস্বীকারী আবা যাইতে পারত না। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, কিলা মান আবা, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবী যে ফরমাইয়া মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমারে অনুসরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমারে অস্বীকার করে তারা আবা, আর যারা আমার নাফরমানি করে তারা আবা। কিন্তু আল্লাহর নবীর ফরমান হইল, যারা নবীজির সুন্নতের ইত্তেবা করবে না তারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। এক একটা সুন্নতের দাম দেওয়া, এক একটা সুন্নতের উপরে আমল করা, ওটা হইল আমরা নাজাতের জরিয়া। সুতরাং হর আপনার অঘটনের সময় আমরা একবার নিয়ত করি আমরা ইন্না লিল্লাহি পড়ি মুখবা ইনশাআল্লাহ। এটা আল্লাহ এবং রসুল দুইজনে আমরা শিক্ষা দিচ্ছেন না, তোরা হা না কইবা। কারণ আমার কাছে তো শক্তি নাই উবাইয়া আপনার তোরে চিল্লাইতাম। বেমারি মানুষ আর টাইম ওভার হয়ে গেছে, ডেইলি প্রোগ্রাম আপ ডাউন, আপনার বেশ লম্বা টাইম বয়াইতাম না। আর যদি ফয়লা আপনার তোলে মাতিতাম, ওয়াজ আমরা শুনবার লাগি নিনা আমল করবার লাগি, আমল করবার লাগি। তাইলে ম্যাক্সিমাম ওয়াজ যখন দেখা যায় ইলা ওই যায় যে ওয়াজর বাদে নমাজিও কিছু সময় ইলা হয়নি কোনো কারণ। আপনারা যদি কইন না আমি দেখাই দিইতে, আমি একদিন আইয়ার হাইলাকান্দি ওয়াজ আইতে এক মসজিদও রাতাবাড়ির এক জায়গাত, এক মসজিদও আসর রক্ত ইমাম সাহেবে খালি একটু ওবায় সাইদরা আজান দিয়া আমি ঢুকিছি নমাজ পড়িতাম। আমি কইলাম ইমাম সাহেব প্যাসেঞ্জার এখানে নাইনি নো, কইলা জি না, বলে খেলে আইনোর পরিবেশটা ওরকম নি। কইলা জি না হুজুর, ইনো মোটামুটি দুই একজন আইতা খাই রাত দিন ওয়াজ হয়েছিল, আজ কিছু কমে গেছে, মাত বুঝা গেছে। ওয়াজে রিয়েকশন আইছে না অ্যাকশন আইছে? রিয়েকশন আইছে। কারণ কিতা? আল্লাহ রসুলে কিতা কইছেন বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের দারমাদার হইল নিয়তের উপরে। যদি বইছেন যদি নিয়ত আমল না থাকে ব বেকার, শোনাও বেকার। আমার আল্লাহ রসুলে ফরমাইয়া আমার উম্মত যেভাবে তুমি তাই নিয়ত করবাই আল্লাহ তোমাদের সেইভাবে তৌফিক দিবা। যদি নিয়ত আমল থাকে শুনিয়া আমল হইব, যদি নিয়ত আমল না থাকে একটা কথাও আমল হওয়া সম্ভব নাই। সুতরাং বারে ভিতরে আমরা সারাই পয়লা নিয়ত করি আমরা আমল করবো হোক ইনশাআল্লাহ। এখন হইন চাই আমরা সারার ইমান আছে নি কথা যে আমরা আমল করার কোনো ক্ষমতা নাই এবং আমরা গুনাহ থাকি বাঁচিবার কোনো শক্তি নাই, যদি আল্লাহ আমরা করাই না পারমনি থোড়া হা না হইন না। কারণ আমি যে টাইমটা আপনার পাস করতাম বড় মূল্যবান সময়, আর আপনারা আমার কথাগুলা বুঝাইবার চেষ্টা করুন, শুনাইবার না। শুনানি আপনারা ও মিডিয়ার যে অবস্থা আছে শুনতে পারবা, শুনতে কোনো অসুবিধা নাই। যদি আওয়াজ শুনতে চাই না শুনতে পারবা, কিন্তু বুঝাটা বড় কঠিন। কোন মুসলমানে আওয়াজ জানে না যে মুসলমান হইলে নমাজ, মুসলমান হইলে রোজা, মুসলমান হইলে আল্লাহর নাফরমানি ছাড়া লাগে, আল্লাহর বিধান মানা লাগে। কিন্তু আজ মুসলমান নাফরমানির মধ্যে নিমজ্জিত, মুসলমান আল্লাহর বিধানটাকে বিচ্যুতি। তার পিছনে কারণ হইল মুসলমান আজ আপনার আমার দিনের সত্যার সমুজ ভিতরে ঢুকে নাই।
যত সময় পর্যন্ত আল্লাহর বিধানের সমুজ আপনার আমার ভিতরে আইতো নাই, হাজার কাহিনী এক না শুননি সারা রায় তো শুনবাই, এছাড়া জান হইব তোমার দ্বারা 2 রাকাত নামাজ পড়া এসার সম্ভব নাই। ইলা হয় নি না ও যা সারা আসুন সারাই নমাজ এসার পড়ি লইবেন, এর মধ্যে নমাজ ছাড়া মানুষ থাকবো নি না, খোলে খোলে চিপি বার হয়ে যাইব গিয়া। আপনি কত বেরো যদি বলে ভাই ইটা কিনে নমাজ পড়িয়া যাস না, কইব কাপড় পাল্লা নাই, কইব নি না। তো আমার কোয়ার মকসদ হইল আপনি আমি পয়লা মাত হইল দিনের সমুজ লওয়া লাগবো। দিনের সমুজ কান পাওয়া বড় কঠিন জিনিস। আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহর নবীর চাচা আবু তালেব, সারাই জানি আবু তালিব মানে অন্বেষণের পিতা, যে বেটায় সবচেয়ে বেশি অন্বেষণ করত, নাম আবু তালিব লকব দেওয়া হয়েছিল। নবীজির সবচেয়ে বেশি পৃথিবীর জমিন যদি মায়া করনেওয়ালা কোনো মানুষ থাকে, এর মধ্যে 1 নম্বর সিরিয়ালের নাম হইল আবু তালিব। বেটায় নবীজির লগে 3 বছর বন্দি জীবন পর্যন্ত কাটাইছেন। কোনো মানুষে নবীজির একটা কথা হোক এই কথা বরদাস্ত করতে পারত না, কিন্তু ও নবীজির সব কিছু জানার বাদে সারা জীবন নবীজি শেষারে দাওয়াত দিলা। এহাতককে যেদিন আবু তালিব জমিন থেকে বিদায় লই লইতাম, নবীজির দ্বারো গিয়া কইছেন চাচাজি আপনি একবার তা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিবে জবাব দিছে ভাতিজা মুহাম্মদ, তুমি যে নবী কথা আমার জানার কোনো কমি নাই, আল্লাহ যে একজনই কথাও জানার কমি নাই, ইসলাম যে সত্য ধর্ম আমি জানতে কোনো কমি নাই, তুমি যে বিধান লইয়া আইছো এটা মুক্তির পথ আমি সারা জানি, কিন্তু আমি তোমার কথা এখান মানতে পারি না। কারণ যদি আমি মানিলাই আমার গোষ্ঠী খানদানে আমারে মলামত করবা, গোষ্ঠী খানদানে আমারে শরম দিবা। কইছে বাপ দাদার ফুরান ধর্ম যদি ছাড়ন যায়, শরমনে মরণ বালা ইজ্জতেরই দায়। একবার হওয়া নাউজুবিল্লাহ। আমার হওয়ার মকসদ হইল এইসব জানার বাদেও, নবীজির লোকে থাকার বাদেও, নবীজির মহব্বত করার বাদেও ই বেটায় সবুজ পাইল না খেনে, তার পিছনে কারণ হে আল্লাহর দিনের সবুজ লইবার লাগে আত্মসমর্পণ করছে না। মা তো খান্দান তোরা হা না কইবা। তো ওলা যদি আমরা দিনের সবুজ লইতাম চাই না, ইলাও মানুষ আসন কইবা ওয়াজ দি কিতা করতে হয়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হামাইয়া হবাই বার হয়েছি, ইলা এগুলো আসেন না নাই, থোড়া আপনারা আমার সাপোর্ট করবো আসেন না নাই, থোড়া শেয়ার করলে মাঠটা ঠিক হইব আর না, বুঝা গেল আমি খালি গাঞ্জা মাতি আর বুঝাইছো। হা হইলে হা, না হইলে না। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকিরও কৃপণতা করিও না, এরে শুনো, আল্লাহর জিকিরও কৃপণতা করিও না। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে কইরা ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। একবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কইনো আপনার ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা, আমার যে উম্মত বান্দা হলে বেশি বেশি করে জিকির করব, ওয়াজ্জাকিরাত আর যে আমার বান্দি হলে বেশি বেশি করে জিকির করবা, আমি আল্লাহ পাকে তারারে কইয়ার আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা। পয়লা নম্বর আমি আল্লাহ তারারে ঘোষণা দিয়ার আমি তারারে জীবনে যা গুনাহ করছে মাফ করে দিব। 2 নম্বরে মহান আল্লাহ কইরা ওয়া আজরান আযীমা, এবং আমি আল্লাহ তারারে আজরে আযীম দান করব। আজরে আযীম দি মুফাসসিরিন হলে লেখরাম আজরে আযীম হইল পয়লা নম্বর জিকিরের বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবা। 2 নম্বর আমার আল্লাহ পাকে কিয়ামতের দিন তারে আজরে আযীম মানি আল্লাহর বেহেশত খানদান করবা। একবার কও না সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি গুনাহ মাফ করাই লিতাম পারি আর আল্লাহর বেহেশত খান পাইলাই, তে জীবনটা সফল হইছে না না?
তোরা হা না কই না কেন আমরা জীবন গান সফল হয়েছি না না এই জবানি গান খেয়ে দিছি আমরা রে আমরা লেখান কত মানুষ বুবা আসেনি না নাই আসেনি না নাই তো আল্লাহর দেবা জবান দিয়ে আল্লাহর জিকির কেন করতে পারি না খেলে নিজে নিজরে প্রশ্ন করিয়া আপনার উত্তর বার করো চাই তার কারণ হইল জিকিরের হাকিকত জিকিরের আসলিয়ত জিকিরের লজ্জত জিকিরের সমজ তোমার ভিতরে নাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত তোমরা ইমানের মধ্যে ময়লা লাগি গেছে গিয়া যার কারণে তোর ইমানে আল্লাহর নাফরমানি ছড়ায় না ইমানদার হইয়া সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় ইমানদার হইয়া ড্রাগস খায় ইমানদার হইয়া বেপরদা বেহায়া ইমানদার হইয়া রিয়া আল্লাহর নাফরমানি নিমজ্জিত ইমানের সবচেয়ে বড় ডিউটি আল্লাহর বিধান মসজিদ হইয়া নামাজ পড়তে পারে না তার পিছনে একমাত্র কারণ হইল ইমান ইকান তার কমজোর আর দুর্বল হয়েছে মুসলমান এখন ম্যাক্সিমাম মানুষ মসজিদটা কি দূরই নাইনি তোরা হানাত মিলাইবা বেশিরভাগ মানুষ কি জানো আগর কুদাম বাদামি আপনার তোর কিছু ফিউজি হালত আইছে দেখা যায় বেশ লড়ই না আমি কইছি দুর্বল মানুষ আমি বেশ কুদাম বাদাম পারতাম না কিন্তু টাইম এন্ডিং টাইম আমার আত যার কারণে আপনারা সাপোর্ট করলে টাইম ওখান পাঁচ দিমু আর নাই তো গভে সবে যাইব কিন্তু আমি কিন্তু আপনারা ওয়াজ ইকান বুঝাইবার চেষ্টা করবো একটা কথা বুঝো হামায় আর ও আমলও আপনি খাড়া হয়ে যাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সত্য যেহেতু আল্লাহ কইছে ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা দিল ভরি একবার পড়ো সুবহানাল্লাহ আল্লাহর কোরআন শুনতে রাজি নাই শুনতে রাজি নাই বুঝতে রাজি নাই করতে রাজি নাই কিন্তু জানিয়ে রাখো মুসলমানের মহিলা এবং পুরুষ কবর তোমার সামনে মৌত তোমার সামনে বিপদ তোমার সামনে হাসর তোমার সামনে দুনিয়ার জিন্দেগি কান চিরস্থায়ী না আখিরাতর তুমি পরীক্ষার মধ্যে আসো আল্লাহ কইছে ওয়ামা খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মাঝে মাঝে উঠা উঠি আর আসেনি আর একটা উঠরা আসনি উঠরা হইতে বেজার হইও না উঠরা মানে উঠিয়া যারা উঠরা এক গাইলেগু আছে গাইলেগু গালি আর না কিন্তু আগে থাকি আর একটা উঠিবার আসনি মাতই না কেনে উঠা নাই সুতরাং আর যদি সে উঠতে বেড়া লাগবাই হ্যাঁ এটাই বাজারত তেতই বেশি ধরা কইলা অত মিথ্যা তেতই নেও জীবনে কেউ পাইতা না একজনে কইল রে বা আমার তো কিছু ঠেঙ্গার কাম আছিল কইল আরো আয় খানলা মুখ লাগাইয়া কইছে নে হে বাজুবাই কম নাই মাত বুঝা দারনি তোরা হানা করো না সাহাবাই কেরামর জবানাত দিনী মহফিল থাকি কোনো মানুষ উঠিছে সাহাবাই কেরামে কইছেন ই বেটা মুনাফিক কইব কারণ মুনাফিক তারা তো দিনও মহফিল থাকি উঠার কোনো কারণ নাই মাত বুঝা দারনি আমরা তো বুঝি নাই তাই এর লাগি তো আমরা আমল হয় না আমি একটু কুদাম বাদাম করি ওটা লাগিয়া অর্থাৎ আপনি যত সময় শুনো আপনি পুরা নেটওয়ার্ক ঠাও করিয়া সার্চের মাধ্যমে ফিকিরের মাধ্যমে তুমি জানো জিকির করার আগে 35-40 বছর জীবন গেল তোমার জবানও আল্লাহর জিকির নাই কসম খুদার মালিকুল মউত তোমার খলিন যাতে দিন জাফটা মারবা এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি যাইতে চাও জিকিরের মাধ্যমে তোমার কলব জায়গা দেও দুনিয়ার কোনো শক্তি বারে ভরিয়া তোমার মুখে দিয়ে আনতে পারবে না যদি তোমার ভিতরে আল্লাহর জিকির না থাকে রে ভাই দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা আমার নবী কইলা উম্মত রে আমি আল্লাহর নবী তোমরা রে কইয়ার মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আমার যে উম্মতের শেষ শব্দ দুনিয়ার জমিন থেকে যাইবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতি একবার কও না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দরকার মহিলা পুরুষ সারার আসেনি না নাই সারার আসেনি না নাই বহুত মানুষে মরবার সময় কিওর লা ইলাহা ইল্লাল্লাহ খালি খান দিয়া ফুয়া বড় করে ডাকে কয় ওবাই আয় ফুড়িরে ডাকে ওবাই আয় বিবিরে কয় তুমি আমার দারো আও দাবি খান ছাড়িয়া দাও মরিয়ালে বেটিয়ে খান্দের খাই রে খায় মরবার সময় খালি আমার এটা ডাকি ডাকি মহিলা খাম হইছে নি কত না খানে
ফুয়া এখন খালি আমার মুখ বাই চাইয়া চাইয়া খালি আটাইয়া দ্বিতীয় বাজি দুনিয়া থাকি গেলা খাম হয়েছে নি শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি যাইতে চাও ঝুড়িকার চিল্লানি করলে খামাইতো নাই তুমি সেই চিন্তাতে লাগি যাও তোমার দুনিয়ার যখন আইসো মরা লাগবো মরবার সময় ইমান লইয়া কিভাবে যাইতাই সেই চিন্তা করা তোমার দরকার আছে রে ভাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে শুনো আমরা কোনো মানুষ যাই ন আসি এখানে খনেওয়ালা শুনেওয়ালা সারা আমরা গুণাগার গুণা করছি কিছু না কিছু আসেনি না নাই গুণা ছাড়া হইলে তো বরিষ্ঠ হয়ে গেলাম মনে গুণা ছাড়া হইলে তো বরিষ্ঠ হইলাম মনে তাদের গুণা করার শক্তিও নাই এখন আমরা এই গুণা যে সময় করে কোরআন এবং হাদিসে এই কথা কইছে মানুষে যখন গুণা করে তখন তার অন্তরের মধ্যে আপনার দাগ পড়ে বাত বুঝিও এটা মাত্র একিন আছে তো একিন আছে তো তো যে সময় গুনাহ করতে 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 পুরা তার কলব খান আপনার এখানে খালা সিয়া হয়ে যাব তখন এই কলবে হাজার আল্লাহর কথা শুনক নবীর কথা শুনক মানতে পারতে না তাইলে প্রত্যেক জিনিসরে পরিষ্কার করার লাগি এক একটা বস্তু আসেনি না নাই ও কাপড়টা দাগ লাগছে এই পরিষ্কার করার বস্তু আসেনি না নাই ও আল্লাহ রসুলের ফরমাতে লিকুল্লি শাইইন সিকালা याद रखियो अल्लाह नबीर हदीस लिकुल्ली शाइइन सिकाला हर वस्तु परिष्कार करार एक मेडिसिन दुनिया अल्लाह दिसे या नबी जी फरमाया सिकालातुल कुलूब जिक्रुल्लाह उम्मत तुम्हारा कल परिष्कार करार वस्तु आमी अल्लाहर नबी कइयार अल्लाहर जिकिर कও সুবহানাল্লাহ তাইলে আমরা স্বীকারোক্তি করছি বাইরে ভিতরে সারায় আমরার কলব দাগ আসেনি না নাই আসেনি না নাই ইমান দুর্বলতা আসেনি না নাই ইমানের দুর্বলতা আছে কলব দাগ আছে আস্থা জীবনে ওইটা দাগ ছুটাইবার প্রয়োজন আসেনি না নাই তে সে ছুটাও সে কোনদিন এই নিয়তে জিকির করো নিয়ত করিয়া যদি জিকির করো না তো খামাইতো না পয়লা হদিস পড়েছি সে কোনদিন ছুটাইছো নিজরে জিকাও এর কারণে তো তুমি ডাক্তার পজিশন আস্তার আইদোয়া শুনলে নামাজ পড়তে পারো না সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই ব্যবসাত মুসলমানি নাই তোমার কোনো ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই তার মূল কারণ হইল তোমার ইমানের জায়গা কলবের মধ্যে জঙ্গার লাগছে রে ভাই ময়লা লাগি গেছে গিয়া এখন তোমার ইমানে আল্লাহর বিধান পাকড়ে না তোমার ইমানে আল্লাহর নাফরমানি ছাড়ে না জি লাগানে কা জায়গা দুনিয়া নেই ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं दोस्ती कुटुंबाला करবার জায়গা কান দুনিয়াতে নাই আজ দুনিয়ার প্রত্যেক বস্তুর লগে তোমার সম্পর্ক আছে আল্লাহর জিকিরের লগে তোমার কোনো সম্পর্ক নাই নামাজের লগে সম্পর্ক নাই সবচেয়ে বড় কারণ হইল তোমার ঈমানের মধ্যে জং লাগছে বাইরে মুসলমান কোরআন এবং হাদিসের মাদ আল্লাহ কইলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম এরা কলবের মধ্যে জঙ্গার লাগি গেছে গিয়া এর কারণে এরা আমার কথা জ্ঞান মানতে পারে না এর কারণে মানতে পারে না তো তুমি তোমারে জিজ্ঞাও জিকির কেনে করো না জানলায় যে সময় দিলর জঙ্গার ছুটাইতে লাগে জিন্দগি তো প্রমাণ নয় আপনার কিশোর থাকি প্রৌঢ় থাকি এখন বৃদ্ধ খাইল তুমি কবর আল্লাহর জিকির তোমার জবানও নাই আর আমার আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমার এইসব নিয়ামত হল দিছি ময়দানে মাহশরে উবা করাইয়া তোমার জিকাইমো আমার দুবার জবান দি তুমি খার স্মরণ করলাই এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ রসুলে ফরমাইলা ও মুসলমান
মুসলমান, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী ফরমাইলেন, আমার উম্মত, আমি তোমার তান্ডে কইয়ার শুনিয়া রাখো, প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ এক পিস মাংস দিছে, এক টুকরা মাংস আল্লাহ দান করেছে। আমার বিশ্বনবী ফরমাইলেন, ইজা সালুহাত, যদি এই মাংসের পিসটা তোমার ঠিকঠাক থাকে, পবিত্র থাকে, জঙ্গার মুক্ত থাকে, দাগ মুক্ত থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, এই বডিটা ঠিক থাকবো। এই বডিয়ে নামাজের ওয়াজ শুনলে দৌড় দিয়া গাইব, রোজার ওয়াজ শুনলে মানি লইব, পর্দার ওয়াজ শুনলে মানি লইব, জিকিরের ওয়াজ শুনলে তোমার বডিয়ে মানি লইতে পারবো। ওয়াইজা ফাসাদাত, আর যদি তোমার সেই মাংসর পিস ইকান তুমি নষ্ট করিলাও, আস্তার আয়াত ওয়াজ শুনবাই, ফজরের নামাজ তোমার পড়া সম্ভব হইতো নাই, কারণ তোমার ইমানে তোমার চান্স দিত নাই। এই খালা কলবর মধ্যে আল্লাহর নূর ইমান ইকান মজবুত হইয়া বইতে পারত নাই, কিন্তু জীবন তুমি অতিবাহিত করি লইবাই। আল্লাহর গুলাম হঠাৎ আজরাইল তোমার সামনে হাজির হইবা, বেনমাজি অবস্থায় মারা যাও, বেপর্দা অবস্থায় মারা যাও, নাফরমানি অবস্থায় মারা যাও, সুদ ঘুষ লইয়া মারা যাও, ড্রাগস লইয়া মারা যাও, আইল টেলাটেলি লইয়া মারা যাও, ফরর হক খাইয়া মারা যাও। ইয়াদ রাখিও মুসলমান, ইমান লইয়া জমিন থাকি যাওয়া সম্ভব হইত নাই, মরার লগে লগে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কওনা নাউযুবিল্লাহ। বিপদ সামনে আসেনি না নাই? তাইলে মানতে পারো না কেনে, মানতে পারো না কেনে? আর একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার আবার আকারে প্রথমে যাইতাম সেইয়ার, আমরা শুনি মানি না কেনে, আমার সুরত ইকান নবীর সুরত নাই কেনে, আমি নমাজ কেনে পড়তাম পারি না, দিনর সমুজ দিনর বুঝ ইকান হামাইছে না। এই বুঝটা পাওয়া বড় কঠিন বস্তু রে ভাই, বড় কঠিন বস্তু বুঝ পাওয়া ইকান। ভিতরে সমুজ লইয়া যে আল্লাহর বিধান মানিয়া যাওয়া, এটা বড় কঠিন। এটা ফায়কে দেখে এটা মানুষ জানেও না, খালি কয় আমরা জানি, খালি জানি, কিতাবা জানি, জানলাম বা কিতা। আজকাল তো আলিমর দারও আমরা লই না, খালি আমরা জানি, কিন্তু আস্তা জীবন অতিবাহিত করলাই। 2 রাকাত নমাজ তোমার শুদ্ধ সহি করি হইল না, আল্লাহর নমাজ তোমার হইল না, রেওয়াজি নমাজ তুমি পড়িলাই। তুমি দুনিয়ার উলামারে জিজ্ঞাসা করো কথা, দুনিয়ার উলামায় তোমারে জমিয়া কইবা, বেনমাজি অবস্থায় তুমি মারা যাইবাই, তোমারে কবর নিয়া রাখা হইব। আস্তা পৃথিবীর উলামা বইয়া যদি দোয়া করেন, আমার নবী কইরা উম্মত রে, তুমি মরলে যে এমন মরা মরলে, তোর খবরিকার আমি নবী কইয়ার জাহান্নামের গাড়া হয়ে গেল রে ভাই। একবার কোনা নাউযুবিল্লাহ। আমরা কবর জমা আসেনি সারার মাতই না আসেনি, তাইলে পয়লা কাম হইল নমাজ। আমরা বউতে কইন মেসা বকলে খালি নমাজের ওয়াজ, খালি নমাজের ওয়াজ, অথ নমাজের ওয়াজ করিয়া আবু আমরা মসজিদেও হারানি গেল না, আবু মসজিদেও হারানি গেল না। আল্লাহর নবীরে সাহাবিরে গিয়া প্রশ্ন করা হইল, এক আল্লাহর বন্দায় মাত খেয়াল করি শুনিও, কিছু মিসকি পরিষ্কার একটা মানুষ আসেন, এটা মসজিদের সম্পর্ক রাখেন না, এমনি আপনার বাক্কা দেখা যায় আল্লাহ বিল্লাহ করেন, সব ঠিক আছে, কিন্তু মসজিদও নাই। এক সাহাবিরে প্রশ্ন করা হইল, এক মানুষ তাই সারা রাত আল্লাহ আল্লাহ করেন, আর সারা দিন প্রত্যেকটা দিন ঈদাইন বাদে, ঈদর নামাজ যেদিন রোজা হারাম ও দিন বাদে বাকি সারা বছর রোজা রাখেন, আর তসবি তেলাওয়াত জিকির সারাও করেন। কোন চাই নিবেটার সানো কি ফায়সালা? তাই কইলা যাও এই মানুষটারে গিয়া কইও এই মানুষটা জাহান্নামী হোক না, নাউযুবিল্লাহ। আরো জোরে কও না, নাউযুবিল্লাহ। এখন কারণ কিটা যে ই বেটার মসজিদের লগে সম্পর্ক নাই, ই বেটা জাহান্নামী। এখন আমার কোয়ার মকসদ হইল, আমার বাইরে তোমার মসজিদের লগে সম্পর্ক করা বড় কঠিন ব্যাপার। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকগুলোর কারণে আল্লাহ মুনাফিকগুলোর খাসিয়ত কইরা, তারা নমাজ পড়িলে তো ক্ষমতা হইতো নাই,
কারণ তারা আসলে প্রকৃত ইমানদার বনতে পারে নাই। আমার বাইরে তুমি মসজিদের লোকের সম্পর্ক জুড়িতে চাও যদি ছয় এক কথা তুমি বলা করি ব্রেইনের মধ্যে জায়গা দেও আখিরাতের জন্য তোর প্রাণ শৈল দুনিয়ার মাসাজিদ এই মসজিদগুলোর লোকের তোমার সম্পর্ক নাই আখিরাতের জন্য তো তোমার সম্পর্ক নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা কিয়ামতের ময়দান আল্লাহ সাতগুলো মানুষের ময়দানে মাশর আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা। যারা আরশের ছায়ার তলে জায়গা পাইব এরা বেলা হিসাবে জন্নত যাইব, এরার কোনো হিসাব লাগতো নাই। এর মধ্যে একজন কইছেন ও মানুষ হইব রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহর নবী ফরমাইলেন ও মানুষ যার কলবিকান মসজিদের মধ্যে সম্পৃক্ত থাকবো, অর্থাৎ যদিও দুনিয়ার বাজারও যায়, খামো যায়, দোকানও যায়, দুনিয়ার যে কোনো খামো যাওক না ও কথা তার দিলের মধ্যে থাকে নমাজ রক্ত হইলে আমি মসজিদও গিয়া নমাজ খান পড়ি লাইতাম। একবার হোক না সুবহানাল্লাহ। এখন আমরা আরশের ছায়ার তলে বেলা হিসাবে ময়দানে মাহশর ছুটিতে হইলে এক গুণ হওয়া লাগবো, মসজিদের লগে কলব লাগাইয়া রাখা লাগবো না নি? তোরা খানা কই না? এই ওয়াজগুলা শোনার বাদে নিজে নিজরে প্রশ্ন করিও বলে আমার তো মসজিদের লগে সম্পর্ক নাই, কি হাল হইতো? হ্যাঁ, মসজিদের লগে সম্পর্ক নাই, কি হাল হইতো? আমার ভাই হলার বুজুর্গ হল আমার সারা মাত্র মকসদ হইল আপনার আমার দিনের সমুজ আইছে না রে ভাই। এই সমুজটা না হওয়ার কারণে আজ বড় দুঃখ লাগে। মসজিদ হল বিরান, আজ মসজিদের বিল্ডিং মানুষে বানায়, মসজিদের টাইলস টুইস মানুষে লাগায়, মাইক লাগায়, সব কিছু আয়োজন করে। আপনার একাডেমি সাইডে আসল ব্যাপার যেটা ইবাদতের ব্যাপার, মসজিদের মধ্যে মুসল্লি নমাজি ভাবা যায় না মুসলমান। নবীজির সাহাবি আন্দা সৌকে দেখুন না, নবীজিরে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন না আমি বাড়িত নমাজ পড়ি, কারণ চৌকে তো দেখি না। নবীজি কইলা যাও পড়ি লাগিও। কিছু জায়গা যাবার বাদে ডাকিয়া নিয়া কইলা আপনি আজান শুননি বলে জি হয়, বলে তাইলে আর বাড়ি দইতো নাই, মসজিদ হওয়া লাগবো। দরকার হয় রশি টাঙ্গাও, যে কোনোভাবে পারো তুমি মসজিদ হইয়া নমাজ পড়া লাগবো, যেহেতু আজানের আওয়াজ শুনো। আমরা সারার এখন কোনো মহল্লাত ইলা আসেনি যে আমরা আজানের আওয়াজ শুনি না, ইলা আসেনি মাতই না। এখন তো মাইক লাগাই, বরং আমার মসজিদর তো শুনিয়ার এলাকার আরো কয়েক কিলোমিটার ভিতর সব মসজিদর শোনা যান না। কিন্তু মসজিদও এখন একটা দোকান পয়সাওয়ালা ব্যবসায়ী বা কিছু শিক্ষিত সারা না বেশিরভাগ গড়ে, এগুলো এখন টানটানোর সময়ও নাই। ওলা নাই, ওলা দেখা যায় চিত্রটা, এগুলোর সময় নাই। আগারে যেগুলো দিন মজুর টাইম মনে করেন না না ইটা দনীয়তা তারা নিশ্চিন্তা মানুষ মাস্টার সাহেব অকল লাগাই এটা বেতন লম্বা লম্বা ভাই তারা নিশ্চিন্তা তারা দেখুয়া। আমরা তো ব্যস্ত মানুষ, ফেট গুলিলে ফিট গুলানি জান না। আর হেরা কইন এইটা কিতা মাতো আমরা জেন্টল মানুষ, শিক্ষিত মানুষ, ব্যবসায়ী পয়সাওয়ালা মানুষ, রাজনীতিবিদ মানুষ, আমরা কিলা যাই ওইটা গরিব অকল যাইতা দুইগুলোর ঠেলাঠেলি মসজিদে খালি হলো নাই। এখন যাইতা খে ও মুরব্বী যেগুলো ও রিটায়ার্ড পার্সন যেগুলো ওগুলো যাইতা। আর আমার আল্লাহ রসুল ফরমাইতাল্লাহ সাল্লাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। নবীজির হাদিস তুমি জান শুনিয়া যাও, আল্লাহ রসুল ফরমাইতাল্লাহ সাল্লাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর বেটাইনতে যতখানোর বেটাইনতে মসজিদরে পরিচালনা করো, এই হামসায়ার আন্ডারে যত মুসলমানের বেটাই একজনের নমাজ ইকান নমাজ আল্লাহর কাছে কবুল নমাজ নাই, এরা নমাজ ইকান আল্লাহর কাছে কবুল হইত নাই যদি মসজিদও আইয়া নমাজ না পড়িবাই। এখন আপনারা কোন চাই এই হামসায়ার সারা মানুষ আইননি নমাজও তোরা হানা কইন না আইন না। আচ্ছা ব্যস্ত থাকলা অন্যান্য সময় মানুষ ব্যবসা বাণিজ্য ইত্যাদির বিভিন্ন জায়গাত ফজর রক্ত গড়ে 100% বাড়িত নাইনি তোরা মাতই না, তাইলে ফজর রক্ত গড়ে অন্যান্য রক্ত নাকি বেশ নি না কম কম। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল নবীজিয়ে ফরমাইরা আমার যে উম্মতে ফজর রক্ত উঠিয়া মসজিদ গিয়া বা জামাতে নামাজ পড়ি লইব, আমার নবী ফরমাইয়া হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষটা আল্লাহ তার জিম্মায় লইলা। সুবহানাল্লাহ। আগামী ফজর রক্ত আইবার আগ পর্যন্ত আপনি আমি যাই ফজরের জমাতে পড়িমু আল্লাহর জিম্মায়, আর যে মানুষে জমাতে পড়িত নাই ই মানুষ শয়তানোর জিম্মায়। এখন আমরা খার জিম্মায় যাইতাম
সারাই কও না কার জিম্মায় তাইলে আমরা মুগ্ধি কইলে ওইবনি না আমল খাইয়া করা লাগবো হ্যাঁ সাফ নবী যে ফরমাইতা যে মানুষে ফজরের জমাত মালিক তাকে গিয়া মসজিদ পড়িল যেন বাড়ির যদি উজু পড়ি লইল সুন্নত বাড়িত পড়ি লইল কুলিয়া কুলহু আল্লাহ দি পড়িল এটা সারা একটা সুন্নত কুলিয়া কুলহু আল্লাহ দি ফজরের নামাজ পড়া এক সুন্নত বাড়িত পড়া এক সুন্নত এরপরে যে সময় মসজিদের দিকে রওনা দিল আমার নবী ফরমাইতা আমার উম্মতটাই যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিল কওনা সুবহানাল্লাহ ফটি ফটি কদমের মধ্যে এক নাকি পাইব এক গুনাহ মাফ হইব এক ফড়া মারব এক নেকি পাইব আর ফড়া মারব এক গুনাহ মাফ হইব 100 ফড়া যদি আও 100 নেকি পাইবাই 100 গুনাহ মাফ হইব এরপরে যে সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ি লইল পড়িয়া শেষ করার লগে লগে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইবা কইবা যাও আমার উম্মতরা তো নিয়া তোমরা একটা ঈমানের ঝান্ডা দিয়া ওগে যাও জোরে কও সুবহানাল্লাহ তাইলে আমরা খে আল্লাহর জিম্মা এবং ঈমানের ঝান্ডা লইতাম দেখি হাত তোলা মারো চাই সারা লইতাম তো ইনশাআল্লাহ সারা লইতাম তো ইনশাআল্লাহ মিডিয়া দিয়া সারা হাত তোলা মারো না ইনশাআল্লাহ হ্যাঁ সবে লইতাম তো পাক্কা মসজিদের কোনো নিয়ত করো ওয়াজ ওয়ান স্বার্থ কইব আজ থাকি আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়ি হাত তোলা মারে কও ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ যুবক যে কোনো ওয়াজ করা না তোমার দ্বারা কাম আগে কও ইনশাআল্লাহ এক জোড়াও ইনশাআল্লাহ কাম হইতো না যদি আল্লাহ করাই না পারবেন মাতো না এখানে তাইলে আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন বুঝো আর না আল্লাহর জিম্মায় গেলে কিতা হইব আর শয়তানের জিম্মায় গেলে কিতা হইব যদি ফজরের রক্ত আল্লাহর জিম্মায় তুমি আই যাও 1200 যাইতে আইলাকান্দি শিলচার লালা খাটলি ছড়া নাইল কোনো খানো রাস্তাত বাইকও যাতা মারছো জোয়ানির জুড়ে বুঝে উঠছে না 100 আপ এক্সালেটার দাবাই লিলাই একটা টুকি মারিয়া বাড়ি মারি উল্টিয়া পড়িয়া মরি গেলায় আল্লাহর জিম্মা যদি তুমি তাকো শহীদি দরজা ভাইয়া জন্নত যাইবাই শয়তানের জিম্মা যদি তুমি তাকো তুমি কুফরুর আমরা কুত্তা মরা মরিয়া জাহান্নাম যাইবাই একবার কও না আউযুবিল্লাহ তাইলে 24 ঘন্টা আল্লাহর জিম্মায় থাকা দরকার আছে নি না নাই আসেনি না নাই তাইলে এগুলা আমলের মাধ্যমে হইতে লাগবো মুগ্ধি কইলে কামাইতো নাই তাইলে 1 নম্বর কাম ফজরের জমাত 1 নম্বর কাম ফজরের নামাজ জমাত কত বেটায় জমাত ছাড়িয়ে আইছে একবার চিন্তা লাগাও ও মুসলমানের মহিলা এবং পুরুষ এই কথা সমঝ আইছে না মহিলা হল নামাজ বাড়িতে আউয়াল ওয়াক্ত ওয়া সুন্নত কার বাড়ির কোন মহিলা আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে তোমার মেয়ে বালিগা হয়ে গেছে কত নামাজ ছাড়িতে আছে যার কারণে বেহায়া বেপরদা হয়ে গেছে পয়লা নম্বর নামাজ তার মধ্যে নাই দিনী শিক্ষা তুমি তারে দিছো না দিনদার তুমি বানাইছো না এখন তার ভিতরে নামাজ নাই যার মধ্যে নামাজ নাই গুনাহ থাকি বাস্তবার্থ নাই বেপরদেকি থাকি বাস্তবার্থ নাই নাফরমানি থাকি বাস্তবার্থ নাই অনলাইন মার্কেটও চলিয়া যাইব আখটা একদিন দেখবাই তোমার জানালার দরজা খোলা এলোর গবনার দরজা খোলা খবর ভাইবা তোমার মেয়ে অনলাইন করিঙ্গন গেছে গিরে ভাই যাইতরা নিনা না মাতনা খেলে চাইতরা নিনা না হ্যাঁ এর কারণে এর পিছনে পয়লা কারণটা হইল এইটারে আমরা দিনই শিক্ষা দেই না নামাজ যদি নামাজ হয় তাইলে আল্লাহর ফয়সালা ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ কইরা নিশ্চয় নামাজ আল্লাহ নিজে নিশ্চয় নামাজ মানুষরে প্রত্যেকটা গিনার খাম নির্লজ্জ খাম বেহায়া খাম বেপরদেকি খাম তাকে নামাজে বাসাইয়া লইব কও সুবহানাল্লাহ এই কথাটার উপরে ইয়াকিন আছে নি তাইলে আমি যদি বাসিনাতে বুঝতাম আমার নামাজ হইছে না কান্দানি সাহাবায়ে কেরামরে প্রশ্ন করা হইল ইয়া সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবরে প্রশ্ন করা হইল গো বিশ্ব নবী যদি এক মানুষের নামাজ পড়িয়া নাফরমানি করিলায় আমার আল্লাহর নবী কইল অনতি বিলম্বে ওয়ান আন করিব তারে নামাজে রুকিয়া রাখি লইব কইনের বাদেও যদি বাসে না নবীজি ফরমাইন তাহলে বুঝিলাই তো এই নামাজিয়ে তার নামাজি কাল আল্লাহর কাছে কবুল হয় নাই আমরা খালি পড়িলে হইবরি না কবুল করা লাগবো কবুল করানি লাগবো না থোড়া হানা কই না আর কবুল করাইতে হইলে আল্লাহ এবং নবীজির তরিকার নামাজ না হইলে কবুল হয় না এখানে বেটা মানছে ও কথা ইয়াকিন করি লইতা বলে আমার নামাজ বাজমাতে না হইলে ই নামাজ আল্লাহর কাছে কবুল নাই ই নামাজ আল্লাহর কাছে কবুল নাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় পিছিয়ে আসলাম একমাত্র যে প্রত্যেক জিনিসে পরিষ্কার করার আল্লাহর রসুলে কইছেন এক একটা বস্তু আছে। আমরার কল পরিষ্কার করার বস্তু হইল আল্লাহর জিক্র। আর আল্লাহর জিকির তো সারা ইবাদতর নাম আল্লাহর জিক্র। যত জাত ইবাদত সারার নাম আল্লাহর জিক্র। আর সবচেয়ে বড় জিক্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রসুলে ফরমাইলা জাদ্দিদু ঈমানাকুম। ইমানও গুনাহ করলাই ময়লা লাগলো, ইমানও রাখাজানি করলাই ময়লা লাগলো, তুমি বেপর্দা বেহায়া হইছো, ইমানও ময়লা লাগি গেছে। ইমানে তোমারে পর্দার ভিতরে ঢুকায় না, ইমানে তোমারে সুদ ঘুষ মদ গাঞ্জা ছাড়ায় না, ইমানে তোমারে নামাজও খাড়া করতে পারে না। তোমার ইমান খান পরিষ্কার করো, তওবা করি আবার ইমান ওখানোর জঙ্গার ছুটাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমরা কিভাবে ইমানি গান পরিষ্কার করি? নবীজি কই দিলা কালা আকসিরু। বিশ্ব নবী কইলা বেশি বেশি কবি যেন লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন হইল, ইমানের ময়লা ছুটাইবার নিয়তে আমরা কোন দিন খেয়া করছো? একারে প্রত্যেকে নিজরে জিকাইয়া দেখো, একদিনও করছো না। সারাত কিন্তু নিয়ত লাগবো। ও দরজা খান সুন্নত রাইট মারা ওখান নিয়ত করি সুন্নত হিসাবে আপনি ওখান যদি মারি যাও লগে লগে 100 শহীদর সব পাইবা। হোক সুবহানাল্লাহ। আর আনা নিয়তে বেজান মারো সব পাইতে নাই। মাত বুঝা গেছে নি? ওলা ও নিয়ত লইয়া যেহেতু নবী যে কইলা লিকুল্লি শাইইন সিকালা,